ফেরাউনের নাম শুনেছেন আপনারা? ফেরাউন বাদশার নাম শুনেছেন? মুসা নবীকে মারার জন্য লাইলাস্কর নিয়ে পিছনে পিছনে মুসা নবী আগে আগে তার ফৌজকে নিয়ে দৌড়িয়ে চলে যায়। পিছনে ফেরাউনের লস্কর দৌড়াইছে মুসা নবীকে মারার জন্য। মুসা নবী লস্কর নিয়ে পালাইতে আছেন, পালাইতে পালাইতে সামনে নীল দরিয়া, আহা, আর এদিকে পিছনে মুসা নবী ফেরাউনের কওম। এইবারে মুসা নবী বলছেন, আল্লাহ আজ মরে যাব, আর মনে হয় বাঁচব না। আল্লাহ আমাদেরকে আমাদেরকে নীল দরিয়া পড়ে গেল, আর পিছন দিকে আল্লাহ জি ফেরাউনের দল চলে আসে, ফেরাউন লস্কর নিয়ে চলে আসে। আল্লাহ আজকে আমরা সমুদ্রে গেলে ডুবে মরে যাব, আর জীবনটা বাঁচবে না। আর যদি আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকি তবে আল্লাহ জি আজকে ফেরাউন আমাদেরকে শেষ করে দেবে। কিন্তু মোথায়েতের মালিককে কে জি ভাই? মোথায়েতের মালিককে আল্লাহ। মুসা নবী ভয় করলেন, তার কন্যারা ভয় করলেন, আল্লাহ আজকে মরে যাবো, পানিতে পড়ি তো ডুবে মরবো, আর দাঁড় হয়ে থাকে তো ফেরাউন এসে মারবে। আল্লাহকে বলছেন, এই আমার নবী মুসা, চিন্তা করো না রে মুসা, চিন্তা করো না। বিসমিল্লাহ বলে তোমার হাতে যে লাঠি আছে, যে আয়াত আছে, এই লাঠিটাকে তুমি পানিতে মারো, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিব। যেমনই পানিতে লাঠিটা মারা, পানি দুই দিকে উঠে গেল, একবারে শুকনো হয়ে গেল। পুরো আল্লাহ শুকনো হয়ে গেল রাস্তা। মুসা নবী তার সাথে নিয়ে পার হয়ে গেলেন রে। এইবারে ফেরাউনের দল, ফেরাউন লস্কর নিয়ে দৌড়াতে 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 চলে আসছে। দৌড়াতে দৌড়াতে পান্ডুর এসে দেখছে আল্লাহ এই তো মুসা পার হয়ে গেল। মুসার জন্য রাস্তা আল্লাহ করে দিয়েছে, মুসার জন্য সমুদ্রের রাস্তা হয়ে গেছে। আমরা ঝাঁপিয়ে পড়লে, আমরা ঝাঁপিয়ে পড়লে জল ধর 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 রাস্তা হয়ে আছে, আমরা ধরবো। আল্লাহ মুসা নবী যখন পার হয়ে গেলেন, লাইলাস্কর নিয়ে পার হয়ে গেলেন, এবার মধ্য সমুদ্রে যখন ফেরাউন এবং তার লস্কর পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছেন, পানি রে এই হাতে মরবো, কেউ বলতে পারবো ভাই? এই মতো খবরটা কার কাছে আছে? কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। একটা আমার কাছে বই আছে, বাংলা কিতাব, গল্পর মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বড় হয়, বাংলা কিতাব আছে। আমাদের মতো গল্প নয়, এই গল্প করছি, হ্যাঁ তোর মায়ের কোন ছিল, তোর বাপের কোন ছিল, তোর বইনের কোন ছিল, এই হালার বেটা হালা, জালার বেটা জালা, আর এগুলো গল্প না। অমুক হাজির কোন, অমুক মুভির কোন, অমুক লোকের কোন, অমুক নবাজের কোন, এগুলো গল্প না। গল্প করতে গেলে জ্ঞান বড় হয়। কেমন জ্ঞান? ওই কিতাবে লিখছে যে একটা লোক ছিল, নওজওয়ান, 20 বছর 25 বছর যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত বন্দেগী করে, কোনদিন গুনাহ কাজ করে না। একদিন একটা লোক তার কাছে চলে এসেছে, ওটা হলো মালাকুল মউত। তার কাছে এসে তখন বলছেন, এটা গল্প একটা বোঝার জন্য, তাকে বলছেন, হে আল্লাহর বান্দা যুবক, তুমি ইবাদত বন্দেগী করছো, চালিয়ে যাও, কিন্তু তুমি যখন মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে। যখন ওই চিঠিটা তুমি পেয়ে যাবে, তখন তুমি মনে করবে যে আমার দুনিয়ার টাইম শেষ, আমি এখন দুনিয়া থেকে চলে যাব। কি বলে গেলেন লোকটা? যে যুবক তোমার বয়স এখন 25 বছর, যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে। ওই চিঠিটা যখন তুমি পাবে, তখন মনে করিও আর দুনিয়াতে আমি বাঁচব না। এবার ওই ছেলেটা কি করতে লাগলো, আরে মরার আগে যখন আমার কাছে একটা চিঠি আসবে, তো এত কষ্ট করে এই বয়সে নামাজ রোজা করার দরকার কি? দুনিয়ার যত গুনাহ সব করতে শুরু করবো। মরার আগে তো চিঠি আসবেই আসবে। যখন চিঠি আসবে তখন ভালো কাজ করতে লাগবো, তওবা ইস্তিগফার করতে লাগবো, ভালো কাজ করতে লাগবো, সব গুনাহ ছেড়ে দিব। এখন তো দুনিয়ার মজাটা নিয়ে নি, মদ পান করতে লাগলো, জেনা করতে লাগলো, মিথ্যা কথা বলতে লাগলো, নামাজ রোজা ছেড়ে দিল, দুনিয়ার সব গুনাহ করতে লাগলো। এই করে করে তার বয়স 25 হলো, 30 হলো, 35 হলো, 40 হলো, 50 হলো, 60 হলো, 70, 80, 100 বছর হয়ে গেল, কিন্তু চিঠি তার কাছে কিন্তু আসে না। 80 বছর, 60 বছর বয়স হয়ে গেল, এমন টাইম হয়েছে, মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, চোখে ঝাপসা দেখতে লেগেছে, কোমর ছেড়ে গেছে, চামড়া টানছে 1 ইঞ্চি বেড়ে চলে আসছে, এরকম বুড়া কালে হয়ে গেছে, কিন্তু চিঠি আসে না।
হঠাৎ করে রে একদিনকার ঘটনার বন্ধু, যে লোকটা বলে গেছিলে একদিন তোমার কাছে চিঠি আসবে, চিঠি আসবে, চিঠি আসবে আল্লাহর বান্দা রে, যখন তোমার কাছে চিঠি আসবে তখন তুমি মনে করবে আর দুনিয়াটা নেই, বাঁচবো না। ওই লোকটা কিন্তু এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর বলছে, আল্লাহর বান্দা রে, তোমার বয়স 100 বছর হয়ে গেছে রে বান্দা, এখন তোমাকে দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে গেল রে, দুনিয়ার হায়াত তোমার শেষ, এখন তোমার জান কবজ করে নিয়ে চলে যাব। ওই বুড়া লোকটা বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি মিথ্যা কথা কেন আমার সাথে করেছো, মিথ্যা ওয়াদা কেন তুমি আমার সাথে করেছো রে আল্লাহর বান্দা, তুমি তো আগে ভুলে গেছিলে যখন আমার বয়স 25 বছর বয়স ছিল, যখন তুমি আমার সাথে ওয়াদা করেছিলে যে যখন তুমি মরবে দুনিয়া ছাড়বে, মরার আগে তোমার কাছে এখানে চিঠি আসবে, ওই চিঠিখান যখন তুমি পেয়ে যাবে তখন তুমি মনে করি ওই দুনিয়াতে আর আমি থাকবো না। আমি 25 থেকে আজকে 100 বছর বয়স হয়ে গেল, আমার চুল মাথার পেকে গেছে, দাড়ি গালা পেকে গেছে, দাঁত সমস্ত উঠে গেছে, চোখে আর দেখতে পাই না, চোখ ঝাপসা দেখছে, মাথা কানটানা হয়ে গেছে, আমি 1 কদম 2 কদম চলতে পারি না। এরকম বয়সে পৌঁছে যাওয়ার পর আজ পর্যন্ত চিঠি এলো না, আর হঠাৎ করে তুমি আজকে বলছে চান কবজ করে আমি নিয়ে চলে যাবো, এই কথাটা তোমার কিন্তু মানা হবে না। না, তোমার কথা মানবো না। কেমন করে তুমি আমার চান কবজ করবে? আরে তুমি তো ওয়াদা করেছো মরার আগে চিঠি আসবে। এইবারে মালাকুল মউত তখন বলছে, ও আল্লাহর বান্দা রে, চিঠির কথা বলেছিলাম রে, তুমি চিঠি পাওনি? বলছে, না আমি চিঠি পাইনি। মালাকুল মউত বলছে, আল্লাহর বান্দা, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক 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 চিঠি এসেছে রে, অনেক অনেক চিঠি এসেছে, কিন্তু চিঠি তুমি একদিন পড়ে দেখোনি, একদিন তুমি পড়ে দেখো রে আল্লাহর বান্দা, চিঠি তুমি একদিন কিন্তু পড়ে দেখোনি। এবার ওই লোকটা বলছেন, না আমার কাছে চিঠি আসেনি, আমি কেমন করে পড়বো? এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার কি তখন মাথার চুল পেকেছিল? বলছেন, না আমার তখন মাথার চুল পাকেনি। বলছে, এখন তোমার মাথার চুল কি পেকেছে? বলছে, হ্যাঁ। বলছে, বান্দা রে, এটা হলো একটা আল্লাহর তরফ থেকে চিঠি, কিন্তু যখন আমি এসেছিলাম তোমার মাথার চুল পাকেনি, এখন তোমার মাথার চুল পেকেছে, ইয়ার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে চিঠি। আরে আল্লাহর বান্দা, যখন আমি তোমার কাছে এসেছিলাম আমার দাঁতগুলো ভালো হয়েছিল, দাঁত তোমার মতো ছিল না, ছিল না। বলছে, হ্যাঁ আমার দাঁত ভালো ছিল। বলছে, এখন দাঁত দেখো তোর মুখের ভিতরে দাঁত আছে নাকি? বলছে, না একটাও দাঁত নাই, সব দাঁত উঠে গেছে। এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা রে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এই দাঁত উঠে যাওয়ার মানে আখিরাতের দিকে তুমি এগিয়ে গেছো, আখিরাতের দিকে তুমি এগিয়ে গেছো। বান্দা রে, আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার কোমরটাকে সোজা হয়েছিল না, কোমরটা পড়ে গেছিল? বলছে, সোজা হয়েছিল। বলছে, বান্দা রে, এখন তোমার কোমর টেঁড়া হয়ে গেছে, তুমি সোজা হয়ে আর চলতে পারো না, হাঁটতে পারো না, ইয়ার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। এত চিঠি আসা পর তুমি বলছো আমার কাছে চিঠি আসেনি, চিঠি আসেনি, মানা হবে না রে, হবে না, হবে না। বন্ধুরা আমার, পাপের গুনার অবস্থায় তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। আমরা কেউ জানি যে কে নেকির হালাতে মরবো, কে গুনার হালাতে মরবো? জানি ভাই? জানি কি? কোরআন মাজিদে একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরা লুকমান। সূরাটার নাম কি? সূরা লুকমান। দেখবেন বাড়িতে খুলে যারা পড়তে জানেন, শেষের দিকে এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা আমি বলবো না, টাইম খুব শর্ট। শেষের দিকে 5টা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষের আয়াতে কথা বলেছে। 5টা কথা। কি কথা? 5টা কথার মধ্যে
এক নম্বর কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া জানে না। কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কারোর কাছে নাই। কিয়ামত কখন হবে আল্লাহর কাছে ইলম আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পাঁচটার মধ্যে আরো একটা খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের কাছে রেখেছেন দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। মানুষের মত কখন হবে এবং মানুষ কোন জায়গাতে গিয়ে মরবে। আমি যদি জানি কোন জায়গাতে আমি গিয়ে মরবো, ওই জায়গাতে যাবো। ভাই যাবো কি ওই জায়গাতে? কেউ যাবো না। আমরা ফেরাউনের নাম শুনেছেন আপনারা? ফেরাউন বাদশার নাম শুনেছেন? মুসা নবীকে মারার জন্য লাইলাস্কর নিয়ে পিছনে পিছনে মুসা নবী আগে আগে তার ফৌজকে নিয়ে দৌড়িয়ে চলে যায়। পিছনে ফেরাউনের লস্কর দৌড়াইছে মুসা নবীকে মারার জন্য। মুসা নবী লস্কর নিয়ে পালাতে আছেন, পালাতে পালাতে সামনে নীল দরিয়া, আহা, আর এদিকে পিছনে মুসা নবী ফেরাউনের কওম। এইবারে মুসা নবী বলছেন, আল্লাহ আজ মরে যাব, আর মনে হয় বাঁচব না। আল্লাহ আমাদেরকে আমাদেরকে নীল দরিয়া পড়ে গেল, আর পিছন দিকে আল্লাহ জি ফেরাউনের দল চলে আসে, ফেরাউন লস্কর নিয়ে চলে আসে। আল্লাহ আজকে আমরা সমুদ্রে গেলে ডুবে মরে যাব, আর জীবনটা বাঁচবে না। আর যদি আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকি তবে আল্লাহ জি আজকে ফেরাউন আমাদেরকে শেষ করে দেবে। কিন্তু মুথায়াতের মালিককে কে? জি ভাই, মুথায়াতের মালিককে আল্লাহ। মুসা নবী ভয় করলেন, তার কন্যারা ভয় করলেন, আল্লাহ আজকে মরে যাবো, পানিতে পড়ি তো ডুবে মরবো, আর দাঁড় হয়ে থাকে তো ফেরাউন এসে মারবে। আল্লাহকে বলছেন, এই আমার নবী মুসা, চিন্তা করো না রে মুসা, চিন্তা করো না। বিসমিল্লাহ বলে তোমার হাতে যে লাঠি আছে, যে আয়ার আছে, এই লাঠিটাকে তুমি পানিতে মারো, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিব। যেমনই পানিতে লাঠিটা মারা, পানি দুই দিকে ঘটে গেল, একবারে শুকনো হয়ে গেল। পুরো আল্লাহ শুকনো হয়ে গেল রাস্তা। মুসা নবী তার সাথে নিয়ে পার হয়ে গেলেন রে। এইবারে ফেরাউনের দল, ফেরাউন লস্কর নিয়ে দৌড়াতে 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 চলে আসছে। দৌড়াতে দৌড়াতে পান্ডুর এসে দেখছে আল্লাহ এই তো মুসা পার হয়ে গেল। মুসার জন্য রাস্তা আল্লাহ করে দিয়েছে, মুসার জন্য সমুদ্রের রাস্তা হয়ে গেছে। আমরা ঝাঁপিয়ে পড়লে, আমরা ঝাঁপিয়ে পড়লে, চল ধর 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 রাস্তা হয়ে আছে, আমরা ধরবো। আল্লাহ মুসা নবী যখন পার হয়ে গেলেন, লাইলাস্কর নিয়ে পার হয়ে গেলেন। এবার মধ্য সমুদ্রে যখন ফেরাউন এবং তার লস্কর পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছেন, পানি রে এই বেঈমানের বয়স শেষ হয়েছে, এই কাযযাবের বয়স শেষ হয়ে গেছে, এই ধোঁকাবাজের বয়স শেষ হয়েছে। এই পানি তোরা মিলে যা, মিলে যা, মিলে যা, আর এই বেঈমানের আজকে আখরি শেষ জীবন করে দে। ফেরাউন কোনদিন ভেবেছিল যে পানিতে ডুবে মরবো? ভেবেছিল ভাই? ও তো ভাবলে পারে জীবনই গেছে না, কিন্তু জানে না তোমার কাছে খবর হয়ে যাবে মরবো কখন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কথা বলছেন, দুনিয়ার মানুষ কখন কোন জায়গা থেকে মরবে মত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সময় খুব কম। একটা হাদিস আপনাদের সামনে বলবো, সহিহ বুখারী শরীফের হাদিস। ওই মুসা নবীর কথা, মানুষ মরতে কেউ চায় না, নাকি ভাই? বাঁচতে সবাই চাইছে দুনিয়াতে। 80 বছর 100 বছর তার বুড়া লাঠিলে টুক করে হাঁটছে, আর যদি একটা পোতা লাঠি এসে চলে, রে শালা বুড়া তুই আর দুনিয়াতে কতদিন বাঁচবি, তুই মর একটু। লাঠির ঝাঁপটা মারবে, শালা তুই মরতে বলছিস, তুই মর, আমাকে মরতে বলছিস? দুনিয়াতে কেউ মরতে চায় না, আমিও চাই না আরো দুনিয়াতে বলছি, কিন্তু মরতে তো একদিন হবে। হবে না? হবে না? যারা বলেন হবে না, হবে না, হবে। মুসা নবী আমার আপনার যখন জান কবজ করা হবে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা এই জায়গাতে নেবেন না, টাইম হবে জান কবজ করে চলে যাবে। কিন্তু নবীদের যখন জান কবজ হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মউতকে বলেন, তোমাকে এই জায়গাতে নাও। কি বলছো? নবীদের কাছে এই জায়গাতে নেওয়া হয়। তো মালাকুল মউত মুসা নবীর কাছে এলেন, আসার পর তখন বলছেন যে, মুসা
তোমার জান কবজ করার জন্য আমি এসেছি, তোমার রূহ কবজ করার জন্য এসেছি, তোমার দুনিয়ার জীবন শেষ, জানটা কবজ করে আমি নিয়ে চলে যাব। যেমন কথা বলা ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে ইউনিকের একটা জোর করে ফাইট করেছে, এত জোরে ওর ফাইটটা লেগেছে, মুখ কাটা লেগেছে যে মালাকুল মউতের একটা চোখ কাটা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, মালাকুল মউতের একটা চোখ কাটা হয়ে গেছে। চোখ কাটা হয়ে গেল। আপনি দেখেন যে মুসা নবীর তাকত কত, যে ভাই একটা ফেরেশতার চোখ কাটা করে দিয়েছে। মানুষকে যদি ফাইটটা লেগে যেত অবস্থা কি হয়ে যেত। আহা, এই জন্য তো লম্বা ঘটনা আছে। ফেরাউনের একটা সিপাহীকে একটু কথা নিয়ে মুসা নবী একটা যে ফাইট মেরেছিলেন চর, একটা চরই ওর সিপাহী মারা গেছিল। ফেরাউন একটা চরই মারা গেছিল। তাই আমি যাবো না দেখে মালাকুল মউতের চোখ কানা হয়ে গেল। এবার মালাকুল মউত চলে গেলেন। আচ্ছা বলেন তো তাদের যে ঘটনাগুলো ঘটলো, মুসা নবীকে মালাকুল মউতের চোখ কানা করলেন, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আল্লাহ জানছেন না জানেন না? কথা বলেন না ভাই। হ্যাঁ রে আল্লাহ, এলাকার মানুষ আজকে খেয়ে আসলে জলসা শুনতে। হ্যাঁ, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? মাশাআল্লাহ, তোমার উত্তর দেয় আল্লাহ রাব্বুল আলামিন। তাও বলছেন হে মুসা, 2 মিনিট ভাই, একটু 2 মিনিট ধরে দিলাম, আমি একবার শেষ করে দিতে 2 মিনিট একটা লেখা রাখেন। বলছেন যে মালাকুল মউত ব্যাপার কি, তোমার অবস্থা কিরকম, তোমার চোখ কানা হয়ে গেছে। এবারে মালাকুল মউত তখন বলছেন রব্বুল আলামিন, তুমি আমাকে এমন নবীর কাছে পাঠিয়েছো আল্লাহ জি, সেই তোমার নবী মুসা মরতে রাজি নয়, মরতে চায় না, দুনিয়াতে আরো বাঁচতে চায়, দুনিয়াতে আরো বাঁচতে চায়। আল্লাহ মউতের কথা শুনে আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে, জোর করে আমাকে একটা মুক্ত দিয়েছে। আল্লাহ দেখো আমার একটা চোখ খান হয়ে গেছে। আল্লাহ চোখ ভালো করে দিলেন, ভালো হয়ে গেল চোখ। আল্লাহ তাআলা তখন বলছেন আবার যাও মুসার কাছে, আবার যাও তুমি মুসার কাছে। বলছে আল্লাহ একটা চোখ কান করে দিয়েছে আমার, আবার যাবো? বলছে হ্যাঁ যাও, কিন্তু এবারে জান কবজ করার জন্য নয়, জান কবজ করার জন্য নয়, ওকে একটা অফার দিয়ে দাও, খুশখবর দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। নিয়ে চলে এলেন, আল্লাহ যেটা বললেন নিয়ে চলে এলেন। আবার মুসা নবীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি খবর, আবার তুমি এসেছো? এইবারে মালাকুল মউত তখন বললেন আয় আল্লাহর নবী মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে এই জন্য আমি আসিনি, তবে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বলছেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মেসেজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা খুশখবরি দান করেছেন, সেই খবরটা, সেই মেসেজটা আপনাকে দেওয়ার জন্য এসেছে। মালাকুল মউত বলছেন কি মেসেজ? মালাকুল মউত বলছেন হে মুসা, তুমি একটা গরু নিয়েছো, একটা তুমি গরু নিয়েছো। এইবারে মুসা বলছেন গরু নিয়েছে কি হবে? মালাকুল মউত বলছেন মুসা, একটা তুমি গরু নিয়েছো, আর ওই গরুটার উপরে তোমার হাত রেখে দাও, গরুটার উপরে তুমি হাত রেখে দাও। মুসা নবী বলছেন মালাকুল মউত, কেন তুমি আমাকে এরকম কাজ করতে বলছো? আমি গরুর উপরে হাত রাখলে পরে কি হবে? মালাকুল মউত বলছেন মুসা, তুমি একটা গরুর উপরে যখন হাত রাখবে, হাতের তলাতে তোমার রুমা যে থাকবে, ওই রুমা গলা তুমি গিনতি করো। রুমা গুনতে পারা যাবে ভাই? গুনতে পারা যাবে না। মালাকুল মউত বলছেন মুসা, একটা গরুর উপরে হাত রেখে দাও, আপনার হাতের তলাতে যত রুমা থাকবে, ওই রুমাগুলাকে গিনতি করতে লাগো। গিনতি করো, গিনতি করো, গিনতি করতে 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 তুমি গিনতি সমস্ত করে নাও। এইবার মুসা নবী বলছেন মালাকুল মউত রে, আমার হাতের তলাতে যত রুমা থাকলো, ওই সমস্ত রুমাকে আমি গিনতি করতে লাগলাম, গণনা করতে লাগলাম, গণনা করতে করতে
আমার হাতের তলাতে যত রোয়াদা আমি গণনা করে নিলাম, তারপরে আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন মুসা, যত হাতের তলাতে আপনার রোয়াদা পেয়ে অত দিন নয় রে, অত বড় মাস নয় রে, অত বছর আমি আপনার কাছে আর আসবো না। আপনার হাতের তলাতে যত রোয়াদা পেয়ে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, অত বছর আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিয়েছে, অত বছর আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। এইবার মুসলমান বলছেন, বন্ধুরে, মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে, আর একটু তুমি আমাকে কথাটা বলে দাও। বলছে কি? বলছে মালাকুল মউত, আমি বড় করে হাত রেখে দিলাম, আর হাতের তলাতে যত রোয়াদা হলো ওই রোয়াদা কিনতে করতে 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 কত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, এবার আমার কষ্ট আবার যখন শেষ হয়ে যাবে আমার সাথে কি হবে? এইবার মালাকুল মউত বললেন, মুসা